হেল্ল' বন্ধুসকল, আসসালামু আলাইকুম। আজি আপোনালোকৰ মাজত আহিলোঁ পাঁচজন বন্ধুৰ কাহিনী লৈ। আৰু পাঁচজন বন্ধুৱে এনে এটা কাম কৰি আছে যিটো নিজে কৈ বুজাব নোৱাৰোঁ। আৰু আপোনালোকে নিজে চাই লওক। পাঁচজন বন্ধুৰ মাজত ইমান মিলা প্ৰীতি, ইমান মিলি প্ৰীতি কেতিয়াও দেখা পোৱা নাই চাগে আপোনালোকে। নিজে চাই লওক আজি। বন্ধুরা দেখুন, এখানে ফকিরদের কেরামতি দেখুন। পাঁচজন ফকির কিভাবে চাউল ঢালতেছে। আসলে আপনি শুনলেও অবাক হয়ে যাবেন যে তারা গ্রামে গ্রামে ভিক্ষাকৃত চাউল এভাবে ঢালছে কেন। আসলে আমিও দেখে আশ্চর্য হয়ে গেছি যে কি ব্যাপার, ফকিরেরা চাউল ঢালতেছে কেন। তারা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তারা এসব চাউল বাড়ি বাড়ি সংগ্রহ করেছে, হয়তো অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তারা ভিক্ষা করেছে চাউলগুলো। কিন্তু তারা এই চাউলগুলো একত্র করছে কেন, যে যার পোটলা থেকে চাউলগুলো নামাচ্ছে। আসলে এই বিষয়টা আমাকে এতটা অবাক করেছে যা বলে বোঝানো যাবে না। এটা কিসের জানি না বুঝলাম। একসাথে ব্যায়াম করে এটা ভাগ করে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো বুদ্ধি আপনাকে। এইরকম পদ্ধতি আমি জীবনের প্রথম দেখলাম আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এক বাড়ি থেকে একজনে নেন। আচ্ছা, অনেক অনেক ভালো। এইরকম তো দেখি না, আপনারাই প্রথম। অনেকদিন যাবেন না। আচ্ছা শোনেন, আপনারা হচ্ছে এই চাউল তোমার ঢাললেন না, এটাও ঢালবেন। আচ্ছা আচ্ছা, দর্শক দেখুন এই মুরব্বীদের অসাধারণ একটা পদ্ধতি। সুবহানাল্লাহ, অনেক ভালো লাগলো দেখে। এই জায়গার নাম কি? ফেরুশে। ফেরুশে আর হচ্ছে নাগেরবিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আসলে এমন নজির বাংলাদেশে কোথাও দেখি নেই এর আগে। সুবহানাল্লাহ, অনেক ভালো লাগলো। একজন ফকিরকে দেওয়া হবে 5 বাটি করে চাল। এইভাবেই তারা নিতে থাকবে এবং যা অবশিষ্ট থাকবে এবং সেটাও 5 জনে ভাগাভাগি করবে। সত্যি এটা দেখে আমাকে অনেক ভালো লাগলো। এবং এটা নাকি তাদের ধর্মীয়, অর্থাৎ এটা করলে নাকি সব হয়, এতে কেউ বেশি বা কেউ কম পাবে এটা হবে না। আপনি কয়টা নিলেন? আপনি 5টা নিলেন, সবাই সমান। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ।